যমুনার সামনে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ, ফ্যাসিবাদের দোসর আমলারা আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক বললেন শিক্ষা উপদেষ্টা। বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনে অনড় শিক্ষার্থীরা, কর্মসূচি ঘোষণা। ফজরের পর আহ্বানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, অংশ নিচ্ছেন 22 জেলার শুরায়ে নিজামের মুসল্লিরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। রাষ্ট্রীয় স্বীকৃতি পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে তারা আন্দোলন করছেন। গতকাল দিনভর শ্যামলীতে মিরপুর রোডে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নেন। সন্ধ্যায় নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করেন। শাহবাগ হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর রাতে সেখান থেকে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ভেতর এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন, তারাই আহতদের চিকিৎসায় বিঘ্ন ঘটাচ্ছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার কথাটা আপনাকে রাখতে হবে। কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে কয়জন যাবে, টিমটা কখন যাবে, আপনাদের সামনে বসে আমি যেই জায়গায় ফোন দেওয়া লাগে, যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব। এদিকে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা একটি দাবিতে গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার রাতে মহাসড়কের ফেনী ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থান নেন তারা। এ সময় সড়কের ঢাকা চট্টগ্রামমুখী লেনে 2 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে নানা ধরনের স্লোগান দেন। 1 ঘণ্টা সড়ক অবরোধের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সঙ্গে আলোচনা করলে তারা সড়ক থেকে সরে দাঁড়ান। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গণ আন্দোলনে আহতরা বলেন, অভ্যুত্থানের এতদিন পরে উন্নত চিকিৎসার অভাবে জুলাই যোদ্ধারা শহীদ হচ্ছেন। তারা সরকারের পক্ষ থেকে স্বীকৃতি চান। দাবি আদায় না হলে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করা হবে বলে জানান তারা। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক। দাবির মুখে আর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, দাবি আদায়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এদিকে তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষা উপদেষ্টার দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনড় তারা। আজ বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতরাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। মহাখালী রেলগেট, আমতলী, গুলশান, লিংক রোডে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন। এ সময় তিতুমির কলেজে পরীক্ষা সহ সব রকম একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজা চলবে। সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে 3টি দাবি তুলে ধরা হয়। এর আগে ইজতেমার জন্য রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল থাকলেও সন্ধ্যায় মহাখালী বিমানবন্দর সড়কের আমতলীতে অবস্থান নেন তিতুমির শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কে দেখা দেয় তীব্র যানজট। পরে রাত 8:45টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। এ সময় মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে কয়েকদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে
আইন উপদেষ্টাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেমের তাবলিগের সাথীরা এতে অংশ নিচ্ছেন। ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বাদ ফজর আহ্বানের কথা থাকলেও পরে তা মজলিসে শুরার মাধ্যমে কিছুটা সূচি পরিবর্তন করা হয়েছে। এই ধাপে ঢাকার একাংশ সহ 22টি জেলা অংশগ্রহণ করছেন মোট 40টি খিত্তায়। প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করে তাবলিগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং গতকাল মাগরিবের আগেই তা সম্পন্ন করে। মাঠে ইতোমধ্যে 76 দেশ থেকে 3050 জন বিদেশি মেহমান অবস্থান করছেন। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন, 5টি সেক্টরে ভাগ করে নিরাপত্তাকে সাজানো হয়েছে। দর্শক, বিশ্ব ইজতেমা কাভারে সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, বিশ্ব ইজতেমার এই ধাপের বিষয়ে আমাদের জানাবেন। আইন, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার এবার 58তম বিশ্ব ইজতেমার কিন্তু এটি দ্বিতীয় ধাপ, অর্থাৎ আগের যে ধাপ সেই ধাপে কিন্তু মুসল্লিরা তাদের যেই বয়ান নিয়ে তারা ইমানের পথে গেল রবিবার কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে গিয়েছেন। তো দ্বিতীয় ধাপে যারা মুসল্লি আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে প্রবেশ করছেন এবং গতকাল রাত থেকে এ পর্যন্ত বিদেশি যে মুসল্লিদের মেহমান যারা তারা কিন্তু 3000-এর উপরে এসেছেন এবং বর্তমানে এখানে প্রায় আরও আসার এক ধরনের সম্ভাবনা তারা বলছে যে বিদেশি মুসল্লির সংখ্যা আরও বাড়তে পারে। আপনাদেরকে আমি যদি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের যে বয়ান সেই বয়ান কিন্তু এখনো শুরু হয়নি, অর্থাৎ খিত্তায় আসলে এই পর্বটি কিভাবে চলবে সেই বিষয়ে আসলে আলোচনা করছে যারা মুরব্বি কেরামরা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন তো 10টা বাজে, 11টার পরে বয়ান শুরু হবে, তখনই হয়তো জানা যাবে যে তারা এবারের দ্বিতীয় ধাপের বয়ানে আসলে মুরব্বীরা কি বলছেন তাদের যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে। তো আরও যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ পর এখানে একটি প্রেস ব্রিফিং হবে। এই ইজতেমা ময়দানের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি নিয়ে এখানে আলোচনা করা হবে, কিভাবে এবারের পর্বটি সুশৃঙ্খল করা যায় এবং নিরাপদ করা যায় সেই বিষয়টি তদারকি করা হবে। আমি যদি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবারের যে দ্বিতীয় ধাপের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু বান্দরবন জেলাসহ প্রায় 22টি জেলার মুসল্লিরা এবার। আপনাকে ধন্যবাদ মোবাশ্বের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।